এই লোকটার নাম হচ্ছে জুবাইর আহমেদ তাশরিফ। তার কত বড় সাহস, সে আমার জাস্ট একটা ফুড রিলেটেড ভিডিওতে এই ধরনের একটা বাজে কমেন্ট করে। আজকে ফুড আপি অথবা হিজাবি আপা সারা বাংলাদেশের মানুষের সামনে ভিডিও করে কোটি কোটি যুবক তার জন্য নষ্ট হয়ে যাচ্ছে। সে ওয়াজ মাহফিল করে বেড়ায়, আর সে আমার মতন একটা হিজাব পরা মেয়ে ফুড ব্লগিং করে তার ভিডিওতে এসে এই ধরনের নোংরা কমেন্ট করে। হ্যালো গাইস, কি অবস্থা সবার, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। বরাবরের মতো নতুন আরেকটি ভিডিওতে তোমাদের স্বাগতম। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের বিশিষ্ট ফুড ব্লগার মুসাম্মদ ফুড আপি বনাম আমাদের জনপ্রিয় বক্তার জনাব জুবাইর আহমেদ তাশরিফ, এই দুজন একে অপরকে একদম সাবান ছাড়াই ধুয়ে দিচ্ছে। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। তার নাম হচ্ছে জুবাইর আহমেদ তাশরিফ। তার কত বড় সাহস, সে আমার জাস্ট একটা ফুড রিলেটেড ভিডিওতে এই ধরনের একটা বাজে কমেন্ট করে। মানে সে ওয়াজ মাহফিল করে বেড়ায়। মূলত ঘটনা হচ্ছে ফুড আপির একটি ভিডিওতে জুবাইর আহমেদ তাশরিফ কমেন্ট করছে যে এর দেখলে বমি আসে। তো এই কমেন্টটা করার পিছনে কিন্তু একটা বড় কারণ রয়েছে। তো সেই কমেন্টটা যখন ফুড আপি দেখে তখন দেখেন কি বলে। আর সে আমার মতন একটা হিজাব পরা মেয়ে ফুড ব্লগিং করে তার ভিডিওতে এসে এই ধরনের নোংরা কমেন্ট করে। আর আপনারা কিছু মানুষ তার ওয়াজ মাহফিলও শুনেন। উনার কত বড় সাহস একটাবার চিন্তা করেন। নর্মাল র্যান্ডম কোনো পাবলিক হয়তো আমি এগুলো পাত্তা দিতাম না, বাট উনি এত বড় একটা প্রোফাইল নিয়ে ওয়াজ মাহফিল করে বেড়ায়, সে এই ধরনের কথা কিভাবে বলতে পারে? আবার সে কমেন্টের নিচে রিপ্লাই দিয়ে জানতে চায় যে আমার বাসার ঠিকানা কোথায়। কেন ভাই, বাসায় এসে কি ইসলামের দোহাই দিয়ে আমার করবেন? তুমি দুনিয়ার আকাম কুকাম সবই কইরা বেড়াইবার, হুজুররা বললেই দোষ। আবার বললে হুজুররা সাহস কোথায় থেকে পায়? আমার কথা হচ্ছে সে ইসলামের কোন আইনের দোহাই দিয়ে একটা মেয়েকে জনসম্মুখে এসে কোনো কারণ ছাড়া বলে গালি দিতে পারে? উনি যে তোর মতো একটা খারাপ মেয়েকে মেসেজ দেয়, আর তো দেখলে তো ঘৃণা আসে আমার। উনি বলছে আগের দিন নাকি নাই, এখন ইসলামের বাংলাদেশ। তো খারাপ কি বলছে? আগের দিন শেষ, ইসলামের বাংলাদেশ। হুজুর তো ঠিকই বলছে। 95% মুসলমানের দেশে একজন মহিলা হয়ে ফুড ব্লগের নামে কিভাবে নোংরামি করে। ফুড ব্লগ তো ভাই নাম, পাবলিক তো আর ফুড ব্লগ দেখে না, দেখে আপনারে। চিন্তা করে দেখেন, উনার মতন একটা হুজুর যদি বাংলাদেশের ক্ষমতায় কোন কাঞ্চিতেও আসতে পারে, তারা যে বাংলাদেশে কোনো মেয়েকে ঘরের বাইরে পা রাখতে দিবে না। এবার ঠিক কথা বলছে, হুজুর তারে ব্যবসা বলছে সেটা তার গায়ে লাগে নাই। বাট হুজুরা যদি ক্ষমতায় আসে তাহলে তো ফুড ব্লগের নামে নোংরামি শরীর দেখে ব্যবসা করতে পারবে না। এগুলো তো সব বন্ধ হয়ে যাবে। এটাই হলো আমাদের ফুড আপের মূল চিন্তার কারণ। নাকি একটা মাদ্রাসার ফাউন্ডার আর চেয়ারম্যান। এবার ভাবেন উনি মাদ্রাসার কোমলমতি বাচ্চাদেরকে কি শিখাচ্ছে। শুনেন আপু, মাদ্রাসায় কি শিক্ষা দেয় সেটা আপনি জানতে আইছেন না, সেটা সম্পর্কে আপনার কোনো ধারণা নাই, কারণ আপনি তো ফুড ব্লগের নামে শরীর দেখিয়ে ব্যবসা করা লোক। সঠিক বলেছেন। শুনেন, হুজুররা যাই করে না কেন আপনার মতো নোংরামি শিক্ষা দেয় না। যাই হোক গাইস, ফুড আপের ভিডিও তো দেখলেন, এবার জুবাইর আহমেদ তাশরিফ কি বলে সেই ভিডিওটা দেখেন। আজকে ফুড আপি অথবা হিজাবি আপা সারা বাংলাদেশের মানুষের সামনে ভিডিও করে কোটি কোটি যুবক তার জন্য নষ্ট হয়ে যাচ্ছে। তারা বলছে যে আপনি তো যখন গালি দিলেন, আরে কুকুরকে কি আমি কুকুর বলবো না, বিড়ালকে কি বিড়াল বলবো না, গরুকে গরু বলবো না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন, আইয়ুমা ইমরাআতিন ইস্তাতারাত ফামাররাত আলা কওমিন লিয়াজিদু রিহাহা ফাহিয়া জানিয়াতুন। অর্থ হচ্ছে যেই মহিলা সুগন্ধি ব্যবহার করে পুরুষদের সামনে দিয়ে গেল এই কারণে যাতে তারা তার সুগন্ধি পায়, সেই জানি। অর্থাৎ কোনো নারী যদি বুরকা পরে হিজাব পরেও যদি স্প্রে, আতর, খুশবু, সেন্ট ব্যবহার করে বাইরে বের হয়, এই কারণে যে অন্য কোনো পুরুষ তার প্রতি আকৃষ্ট হবে, তাহলে তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে বলেছেন, অর্থাৎ সে জিনাকার। প্রতিটা কথায় কিন্তু যুক্তি আছে। একজন মহিলা যত হিজাব পরুক না কেন, সে কিন্তু ক্যামেরার সামনে তার শরীর প্রদর্শন করছে। তাহলে এটা কেমন হিজাব, কেমন পর্দা হলো? এবং কি বর্তমানে আমাদের দেশে হিজাব আর বোরকা একটা ট্রেন্ড হয়ে গেছে। আমাদের ফুড আপের হিজাব পরা আর বিসমিল্লাহ বলে গাঞ্জায় টান দেওয়া একই ব্যাপার। জুবাইর আহমেদ তাশরিফ ফুড আপের ভিডিওতে যে কারণে কমেন্টটা করছে সেই ভিডিওটা দেখেন। নাম্বার 1 কথা হচ্ছে, তাকে আমি এই কমেন্টটা কেনই বা করলাম, কেন এই কমেন্ট আমি করতে গেলাম গতকাল। এর কারণটা হচ্ছে, সে একদিন দেখলাম একজন আলেমকে নিয়ে বা আলেমদের নামে বাবা মাওলানাকে নিয়ে সে এরকম কথা বললো। তাকে নাকি কোন মাওলানা মেসেজ দেয়, এরপর হাসাহাসি করতেছে, তামাশা করতেছে, আলেমদের নাম নিয়ে বলছে তাকে নাকি কোন মাওলানা মেসেজ দেয়, এরপর নাকি সেই মাওলানার মেসেজ দেখে আসে নাকি হাসে, এরপর নাকি সেই মাওলানা তাকে বিয়ে করতে চায়। আরে মাওলানা তোকে বিয়ে করতে চায়, তোকে মেসেজ দেয়, এত কথা তোর অনলাইনে বলতে হবে কেন? যাই হোক গাইস, ফুড আপের ভিডিও দেখলেন এবং জুবাইর আহমেদ তাশরিফের ভিডিও দেখলেন। এখানে জুবাইর আহমেদ তাশরিফ যে কমেন্টটা করছে সেটা কিন্তু একদম সঠিক। বাট সে একজন এত বড় আলেম হয়ে এই কমেন্টটা করা উচিত হয়নি, কারণ সে একজন বেহায়া বেপর্দা, সে তার মতো থাকুক, কারণ খারাপের সাথে তো খারাপ হওয়া যাবে না। আমার যতটুকু মনে হয়েছে তা বললাম। জুবাইর আহমেদ তাশরিফ এবং ফুড আপি সম্পর্কে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং প্লিজ ভিডিওটি একটু লাইক করে দিবেন। আর যদি চ্যানেল নতুন হয় চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেল দেন, বাই বাই, আল্লাহ হাফেজ।